টানা ৪০ দিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টির হামলার পর ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল দুই পক্ষ। এই যুদ্ধবিরতিকে কেন্দ্র করে পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে পুরোপুরি যুদ্ধ বন্ধ করার জন্য শান্তির আলোচনা করতে ইরান যুক্তরাষ্ট্রকে ইসলামাবাদে আলোচনায় বসার আমন্ত্রণ জানায়। পাকিস্তানের ডাকে সাড়া দিয়ে দুই দেশের প্রতিনিধি দল শনিবার ইসলামাবাদে যায়। আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ইরানের পক্ষ থেকে দেশটির পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ নেতৃত্ব দেন। বিশ্ববাসীরা ভেবেছিল এই বৈঠকের মাধ্যমে পুরো দেশ জুড়ে শান্তি নেমে আসবে। তবে ২১ ঘণ্টার এই দীর্ঘ আলোচনায় দুই পক্ষের নানা প্রস্তাব ও পাল্টাপাল্টি অভিযোগের কারণে অবস্থান অপরিবর্তিত থাকায় আশা জাগানো এই আলোচনা ভেস্তে যায়। কোনো সমঝোতা ছাড়াই দুই দেশের প্রতিনিধিরা রবিবার ইসলামাবাদ ত্যাগ করেন। ইরানের রাষ্ট্রীয় ও বিভিন্ন গণমাধ্যম বলছে, আলোচনার ব্যর্থতার পেছনে যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবি মূল বাধা হয়ে দাঁড়ায়। তেহরানের ভাষ্য অনুযায়ী ওয়াশিংটনের কিছু দাবি এমন পর্যায়ে ছিল যা শুধু আলোচনায় নয়, যুদ্ধের ময়দানেও অর্জন করা সম্ভব নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, কয়েক সপ্তাহের সংঘাত ও গভীর অবিশ্বাসের পর মাত্র এক রাউন্ডের আলোচনায় সব মিটে যাবে এমনটা ভাবা অবাস্তব। তিনি জানান, কিছু বিষয়ে দুই পক্ষ একমত হলেও ২-৩টি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও গভীর মতভেদ রয়েছে। তিনি আরও বলেন, বৈঠকে যুক্তরাষ্ট্রের মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল হরমুজ প্রণালী এবং পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের দাবি। তবে ইরান যুক্তরাষ্ট্রের দাবিগুলো নাকচ করে সাফ জানিয়ে দিয়েছেন তারা পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না এবং হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতিরও কোনো পরিবর্তন হবে না। আলোচনায় ব্যর্থ হওয়ায় হতাশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনিং ওং দুই পক্ষকেই যুদ্ধবিরতি বজায় রেখে পুনরায় আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির জন্য দুই পক্ষকে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ চালিয়ে যেতে হবে। পাকিস্তান এই সংলাপ চালিয়ে যেতে সব ধরনের সহায়তা করবে। অন্যদিকে আলোচনার পর ইরান জানিয়েছে, এখন উচ্চ পর্যায়ের আলোচনা থেকে বিষয়টি কারিগরি পর্যায়ে চলে গেছে। সেখানে উভয় পক্ষ লিখিত প্রস্তাব ও বিশেষজ্ঞ পর্যায়ে খসড়া বিনিময় করছে। কিছু বিষয় মতপার্থক্য থাকলেও আলোচনা অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে তেহরান। এদিকে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া এই প্রক্রিয়ায় টানা আলোচনা শেষে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত অগ্রগতি না এলেও ইরান জানিয়েছে তারা কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখবে। তবে ইরানে কিছু সূত্র বলছে, পরবর্তী দফার আলোচনার বিষয়ে এখনো কোনো পরিকল্পনা নেই। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।